ইনসোলেশন। সূর্য থেকে আলো আসে কি বলবো হবে ইনসোলেশন। ইনসোলেশনের কি একটা হচ্ছে ইন কথাটার মানে হচ্ছে কি ইনকামিং। ইনকামিং মানে আগত। সল কথার অর্থ কি সোলার। এশন কথার অর্থ কি রেডিয়েশন মানে বিকিরণ। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। তাহলে আমরা কি বলতে পারি যে সূর্য থেকে আগত সৌর বিকিরণ। তাহলে সবার আগে কাছে কে রয়েছে বুধ। তাহলে আমরা 8টা প্ল্যানেটকে বলছি, আগে আমরা প্লুটোকে কনসিডার করতাম, এখন আমরা কনসিডার করি না। প্রথম 4টে প্ল্যানেট কি বলছি বুধ শুক্র পৃথিবী মঙ্গল 4টে, মার্কারি ভেনাস আর্থ মার্স 4টেকে কি বলা হচ্ছে ইনার প্ল্যানেট মানে অন্তস্থ গ্রহ। বাংলাটা লিখে রাখবে অন্তস্থ গ্রহ। আর যদি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলি, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট কথার অর্থ কি পার্থিব গ্রহ। বা টেরেস্ট্রিয়াল মানে কি পৃথিবীর আশেপাশের অঞ্চলের মধ্যে রয়েছে, তাই পার্থিব গ্রহ। পরের 4টে গ্রহ কি জুপিটার স্যাটার্ন ইউরেনাস নেপচুন। বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই 4টেকে কি বলা হচ্ছে আউটার প্ল্যানেট মানে হচ্ছে বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ কিসের রয়েছে? এক সূর্য থেকে বহু দূরে, দুই পৃথিবী থেকে অপেক্ষাকৃত অনেকটা দূরে, যেটা আমরা কি বলছি জোভিয়ান প্ল্যানেট। এরকম না। তাহলে আমাদের অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহকে এই অ্যানসারটা করতে গেলে অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহকে আলাদা করেছে এটা পরে বলবো। অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহকে আলাদা করেছে কে? অ্যাস্টেরয়েড বেল্ট। আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করছি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। বাংলায় আমরা কি বলতে পারি আকাশ গঙ্গার ছায়াপথ। তাহলে আমাদের যে সিস্টেম তৈরি হয়েছে সোলার সিস্টেম তাহলে কাকে বেস করে? সোলার মানে কি সূর্যকে বেস করে তৈরি হয়েছে। ক্লিয়ার করতে গেলে আমাদের আপার প্রাইমারি সিলেবাসে বলে দেওয়া আছে গ্রহগুলো এবং তার পরিচয় সৌরজগৎ সম্পর্কে। এই গ্রহগুলো বলতে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো সম্পর্কে আমরা জানতে হবে। এই যে গ্রহগুলো দেখছি এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করব, দুটো কথা। একটা হচ্ছে কি রোটেশন। রোটেশনের বাংলা কি আবর্তন। আরেকটা হচ্ছে পরিক্রমণ। পরিক্রমণকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ রেভলিউশন। রোটেশন বলতে কি বোঝাচ্ছে? রোটেশন বলতে নিজের অক্ষের চারদিকে ঘোরা, নিজের অ্যাক্সিসের চারদিকে ঘোরা রোটেশন। আর রেভলিউশন বা পরিক্রমণ বলতে সূর্যের চারদিকে ঘোরা, নিজের অ্যাক্সিস বা কক্ষপথের চারদিকে ঘোরাকে রোটেশন বা আবর্তন বলছে। আর সূর্যের চারদিকে ঘুরে আসে কি বলছে রেভলিউশন বা পরিক্রমণ। প্রত্যেকটা গ্রহেই কি হচ্ছে রোটেশন। এবার একটা জিনিস বলতো সূর্য থেকে যত দূরে যাবো আস্তে আস্তে আমার গ্রহগুলোর গড় তাপমাত্রা বা অ্যাভারেজ টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে। ক্লিয়ার করতে গেলে তো ঠিক সিমিলার। তাহলে হিসাব মতো সবথেকে কাছের গ্রহের তাপমাত্রা বেশি হওয়া উচিত, শুধু এটা তাপমাত্রা বেশি না, তাপমাত্রা বেশি শুক্রের হটেস্ট প্ল্যানেট। ঠিক আছে? কেন? কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে রয়েছে। আর এই 8টা গ্রহের মধ্যে একমাত্র প্রাণের অস্তিত্ব কোনটা আছে? পৃথিবী। কোন গ্রহতে প্রাণের অস্তিত্বের সন্ধান চলছে? মঙ্গল। এই প্রাণের অস্তিত্বের সন্ধান চলছে, এখানে দুটো সংস্থা কাজ করেছে মেইনলি। একটা হচ্ছে কি নাসা ইউএসএ স্পেস এজেন্সি ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নাসা মঙ্গলে সব প্রাণের অস্তিত্ব আছে কিনা জানার জন্য কি সন্ধান চালিয়েছিল, কি অভিযান পাঠিয়েছিল? যে যান পাঠিয়েছিল তার নাম হচ্ছে কিউরিওসিটি। আর ভারত যেটা পাঠিয়েছে কি নাম ইসরো থ্রু দিয়ে, এটা হচ্ছে মঙ্গলায়ন। ঠিক আছে? আর নাসা যেটা পাঠিয়েছিল কিউরিওসিটি। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, ইট ইজ বিলিভড দ্যাট। মনে করা হচ্ছে যে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কেন থাকতে পারে? তার রিজন একটাই। কি রিজন? তার রিজন হচ্ছে মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় পৃথিবীর মতো। ঠিক আছে? 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুই মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব পাওয়া যায়, নদী বয়ে বেড়াতো জলের অস্তিত্ব পাওয়া যায়। সেই কারণে আমরা বলছি কি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। এরকম বলা হয়নি যে মঙ্গল গ্রহে প্রাণ আছে, বলে দেওয়া হয়নি যে প্রাণের অস্তিত্ব থাকার পসিবিলিটিস হাই, সম্ভাবনা বেশি। আর আমরা যদি বলি প্লুটোকে কি বলা হয়? বামন গ্রহ, ডোয়ার্ফ প্ল্যানেট। কেন বলা হয়? IAU একটা সংস্থা আছে, IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। এরা কি করেছে? IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2004-5 সালে কি বলেছে? প্লুটো নরমাল প্ল্যানেট হিসেবে কনসিডার করা হচ্ছে না, ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে কনসিডার করা হচ্ছে বা বামন গ্রহ বলা হচ্ছে। তার রিজন কি? তার রিজন হচ্ছে প্লুটোর নিজস্ব কক্ষপথটা সঠিক থাকে না। প্লুটো মাঝে মাঝে নেপচুনের কক্ষপথের মতো
ঠিক আছে, এছাড়াও মাল্টিপল রিজন আছে, আমরা লিখে দেখবো। এটা হচ্ছে বেসিক রিজন। আর আমরা যদি বলি ব্রাহ্মণ ব্রহ্মা ডট প্ল্যান কি কি আছে, শুধু কি প্লুটো আর কিছু নেই? প্লুটো আছে, এরিস আছে, মেকি মেকি আছে, এটা মেক মেক নয়, মেকি মেকি, সেরেস আছে, হুমা আছে, এই পাঁচটা নেম ডট প্ল্যান, ঠিক আছে, চারটি আমরা এখানে দেখেছি। আর যদি বলা হয় কোন গ্রহতে বলয় দেখতে পাওয়া যায়, রিং দেখতে পাওয়া যায়, বলো শনি বা স্যাটার্ন, কটা বলয় দেখতে পাওয়া যায়? কতগুলো বলয় আমি আঁকতে পারবো না, দুটো দেখেছি, 7খানা বলয় দেখতে পাওয়া যায়। কটা বলয়? 7টা বলয় দেখতে পাওয়া যায়। তাহলে 7টা বলয় কি কি দিয়ে তৈরি? কিছু বলয় হচ্ছে বরফ দিয়ে তৈরি, কিছু বলয় হচ্ছে পাথর দিয়ে তৈরি। তাহলে এই 7খানা বলয় কি কি দিয়ে তৈরি? বরফ আর পাথর দিয়ে তৈরি। আর যত দূরে যাব গ্রহগুলোর তাপমাত্রা বাড়বে না কমবে? কমবে। কেন? সূর্য যত লাগে তাতে হিটটা কি হয়ে থাকে? হিটটা প্রপার থাকে, প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তাহলে এই গ্রহগুলোর প্রাণের অস্তিত্ব থাকা অতিরিক্ত ঠান্ডা -10°, নর্মাল প্রাণের অস্তিত্ব থাকা প্রায় ইম্পসিবল। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের যে সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি, আকাশগঙ্গা, এই গ্যালাক্সিটা অন্য গ্যালাক্সি থেকে আলাদা হয়েছে কোন বেল্টের মাধ্যমে? চ্যাপ্টারটাতে কি লেখা আছে? কুইপার বেল্ট। কুইপার বেল্টের মাধ্যমে আলাদা হয়েছে। আর যদি বলে এই বোর্ডটা ধরো আমাদের একটা গ্যালাক্সি, আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার ছায়াপথ, যদি বলে এর পরের গ্যালাক্সি বা অন্য একটা গ্যালাক্সি আছে, ধরো এর পাশে একটা বোর্ড আছে, সেই বোর্ডটা হচ্ছে আরেকটা ছায়াপথ, ছায়াপথটার নাম কি? যে আমাদের মিল্কি ওয়ে বা পৃথিবীর নিকটতম গ্যালাক্সি বা অপর একটি গ্যালাক্সি বা পাশের গ্যালাক্সিটার নাম কি? অ্যান্ড্রোমেডা, রাইট? তো সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে কি? অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা, ক্লিয়ার?